হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো মহাকাশের ঠিক ওপারে রঙিনপুর নামে একটা জাদুকরি গ্রহ ছিল। সেখানে আকাশ ছিল নীল, নদী ছিল লাল, আর বন ছিল একদম গাঢ় সবুজ। কিন্তু একদিন এক পচা জাদুকরি বইয়ের ভুলের কারণে টুপ করে সব রং গায়েব হয়ে গেল। হোমা, মুহূর্তেই পুরো গ্রহটা হয়ে গেল একদম সাদা কালো টিভির মতো। ধুলোর মেঘ এসে সব সুন্দর রং ঢেকে দিল। আমাদের রাজা কল্পদূত তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হায় হায়, আমার রাজত্বে এখন রামধনু কোথায় পাব? সব তো ছাই হয়ে গেল। ইস, কি কষ্ট, তাই না? ঠিক তখনই সেখানে এলো রাজকন্যা কণিকা। সে ছোট্ট হলে কি হবে, দারুণ সাহসী। আর তার চোখে ছিল এক অদ্ভুত জাদুর ক্ষমতা। সে সেই রঙগুলো দেখতে পেত যা অন্য কেউ পায় না। কণিকার সাথে ছিল তার কিউট বন্ধু রঙের কণিকা, একদম উজ্জ্বল এক বিন্দু আলো। কণিকার রাজাকে গিয়ে বলল, বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এই গ্রহকে আবার রঙিন করে তুলবই। ইয়েস, এই বলে সে বেরিয়ে পড়ল জাদুর অভিযানে। চলতে চলতে কণিকা পৌঁছাল এক ধূসর বনে। সেখানে দেখল এক বিশাল সিংহ, কিন্তু সে মনমরা হয়ে একা বসে আছে। তার গায়ের সব পশম একদম সাদা হয়ে গেছে। আহারে, তখনই হুঙ্কার দিয়ে এলো অন্ধকার ধুলো। হা হা হা, আমি সব রং গিলে ফেলেছি, তুই কিচ্ছু পারবি না। কিন্তু কণিকাটি ভয় পায় একদম না। সে সিংহটাকে পরম মমতায় জড়িয়ে ধরল। অমনি ম্যাজিক! সিংহের মনে মায়ের কথা আসতেই তার শরীর থেকে ঝিলিক দিয়ে বেরিয়ে এলো উজ্জ্বল সোনালি রং। পুরো সিংহটা সোনায় মোড়ানো রাজপুত্রের মতো হয়ে গেল। ওয়াও! এরপর তারা গেল একদল বানরের কাছে। তারা তো মহাদুষ্টু। একটা ফলের জন্য তারা মারামারি করছিল। কণিকা তাদের বুঝিয়ে বলল, বন্ধুরা, তোমরা মারামারি না করে একজন আরেকজনের কাঁধে চড়ো তো। যেই কথা সেই কাজ। বানররা যখন বন্ধুত্বের শিকল তৈরি করল, তখন তাদের সেই একতা থেকে ঠিটকে বেরিয়ে এলো জ্যান্ত সবুজ রং। কঙ্কালসার গাছগুলো মুহূর্তেই কচি পাতায় ভরে উঠল। কণিকা বুঝল, বন্ধুত্ব থাকলে সব সম্ভব। সবশেষে তারা এলো এক বিশাল কালো নদীর পাড়ে। পানি যেন একদম আলকাতরা। অন্ধকার ধুলো সেখানে শেষ বাধা হয়ে দাঁড়াল। কিন্তু কণিকা হাল ছাড়ল না। সে তার মায়ের গাওয়া একটা নীল গানের কথা মনে করল। সে নদীর পানিতে আলতো করে একটা আঙুল ছোঁয়াতেই ম্যাজিক! পুরো নদীটা কাঁচের মতো স্বচ্ছ নীল হয়ে গেল। আর সেই নীল রং প্রতিফলিত হয়ে আকাশটাকেও নীল করে দিল। বন্ধুরা, চারপাশ তখন রামধনুর মতো রঙিন। কিন্তু বন্ধুরা, গল্পের শেষে সেই আসল টুইস্টটা জানো? সেই যে ভয়ঙ্কর অন্ধকার ধুলো ছিল না, বিস্পারিং, জাদুর রং গায়ে পড়তেই সে আর দানব থাকল না। সে হয়ে গেল একটা ছোট্ট, কিউট আর গোলাপি রঙের তুলতুলে খরগোশ। আচ্ছা, সেই খরগোশটা এখন রাজার কোলে বসে শুধু গাজর চিবোয়, মটর মটর। রাজা শুধু ভাবেন, এত বড় দানবটা এত ছোট খরগোশ কি করে হলো? তো বন্ধুরা, মনে রেখো, আসল রং কিন্তু বাইরে না, আমাদের মনে আর বন্ধুত্বেই থাকে। আজ এই পর্যন্তই, টাটা।